শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ। হ্যালো ফ্রেন্ড, তো সবাই কেমন আছো? রূপসার মিষ্টি কথায় সবাইকে স্বাগতম। তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। দেখো তো অনেক আকন্দ ফুল নিয়ে আমি বসে গেছি সকাল সকাল, কারণ আজকে জানো তোমরা নীলষষ্ঠী। তো নীলষষ্ঠী বারের জন্য আমি দেখো ফুলের মালা 3টে গেঁথে নিয়েছি আকন্দ ফুলের। তো 3টে মালা গেঁথেছি, 2টো শিবকে দেবো, একটা আমার মা দেবে, আমি দেবো। আর একটা কুঁড়ি গেঁথেছি, সেটা হচ্ছে ষাঁড়ের জন্য, শিবের ওখানে ষাঁড় আছে তার জন্য। তো আমি সব কিছু কমপ্লিট করে নিয়েছি, আমরা যাব পুজো দিতে, জল ঢালতে। তো তার আগে আমি আলতা পরা হয়নি, তো আলতা পরি। তো চলো আগে আলতাটা পরে নিই, তারপরে আমরা বেরাবো জল ঢালতে শিবের মাথায়। তো আমি আলতাটা আগে পরে নিচ্ছি। তো একটা শিশিরের মধ্যে আমি ঢেলে ওই ঢাকনার মধ্যে আলতাটা আগে পরে কমপ্লিট করে নিই। চলো। তো দেখো চারদিকে কিন্তু পড়ে যাচ্ছে, আর আলতা মানে তো জানো চারদিকে ঘরের রং হবে এই পায়ে পায়ে। তো তার জন্য আমি খুব সাবধানে পড়ছিলাম এই কাপড়টার উপরে ফেলে। তো আমি তেমনভাবে আলতা পরি না, তো এই পুজো আসে থাকলে একটু পরি, না হলে তেমনভাবে পরি না। তো তার জন্য আমি ঠিকঠাক পরতেও পারি না, হয়তো তোমরা দেখে হাসবে যে কেমনভাবে আলতা পরছে, ভালো পরতে পারে না। তো যাই হোক, যেরকম পারি সেরকমভাবেই পড়ছি। আর তোমরাও কে কে নীলষষ্ঠীর বার করেছো বা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর দেখো আমার পড়া কমপ্লিট হয়ে গেছে, তো চলো যাওয়া যাক এবার পুজো দিতে। তো আমরা আবার বেরিয়ে পড়বো, সব কিছু রেডি হয়ে গেছে, তার বেরিয়ে পড়েছি। দেখো আমাদের বাড়ির কাছেই কিন্তু এই মন্দিরটা খুবই কাছে, তার জন্য আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে এসেছিলাম। দেখো চলে এসেছিলাম, আর এই যে আমার মা সামনে যাচ্ছে সব কিছু নিয়ে, আর আমি তেমনভাবে কিছুই নিইনি, ছাতা ধরেছিলাম, আর ওই আমার হাতে একটা গঙ্গা জলের ঘটি টাইপের ছিল। তো চলো ভিতরে ঢোকা যাক। তো ভিতরে ঢুকেই দেখো সামনে সবাই জুতো খুলে রেখেছে, কিন্তু আমাদেরও কিন্তু জুতো খুলে ঢুকতে হবে। তো আমি খানিকটা সামনে এগিয়ে গেলাম, যেখানে মা রাখবে আমিও রাখবো, তার জন্য এগিয়ে গেলাম, গিয়ে আগে জুতোটা খুলে নিলাম। এখানে জুতো পরে তো মন্দিরে ঢোকা যায় না, তার জন্য জুতোটা খুলে নিলাম। চলো এবার ভিতরের দিকে ঢোকা যাক। তো মন্দিরটা দেখো চারদিকে কিন্তু খুব সুন্দর, চারদিকে গাছপালা আছে। আর এই দেখো সামনে ঢুকতেই তো এই ষাঁড়কে দেখিয়ে দিলাম। দেখো ষাঁড়ের কাছে কিন্তু যা চাওয়া যায় তাই কিন্তু পাওয়া যায়। আর ওইদিকে দেখো আমার মা চলে গিয়েছে সাদা ফুল তুলতে ওই গাছে। এখানে গাছে কত সাদা ফুল হয়েছিল, তার জন্য তুলছিল, আর আমি দাঁড়িয়েছিলাম। তো আমি ভাবছিলাম ভিতরে আমি একা যাব না, তারপরে ভাবলাম না আমি একাই যাই, গিয়ে আগে ভিডিওটা করি একটু। তো দিয়ে আমি আগে গিয়ে ঘন্টিটা বাজিয়ে নিলাম, বাজিয়ে এবার মন্দিরের ভিতরে ঢুকবো। চলো দেখা যায় শিবকে কেমনভাবে সাজিয়েছে সবাই। মোটামুটিভাবে ভিড় ছিল, তেমন ভিড় ছিল না। তো আমি ভেবেছিলাম হয়তো অনেক ভিড় হবে, তো মোটামুটি ভিড় ছিল, তার জন্য আমি একটু দাঁড়িয়েছিলাম, আর মা ওইদিকে ফুল তুলছিল, তার জন্য আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম কে কেমনভাবে পুজো আশা করছে শিবকে। তো দেখো শিবকে কিন্তু খুব সুন্দর করে সবাই ফুল দিয়ে সাজিয়েছে, ফল অনেক কিছুই দিয়েছে। তো আমি একটু ভিড় ছিল বলে অপেক্ষা করছিলাম যাতে একটু খালি হলে ভালোভাবে পুজোটা দিতে পারি। তো খালিটা হয়ে যেত আমি পুজোটা দিলাম, কিন্তু আমি একা ভিডিও করতে পারছিলাম না নিজের ভিডিও। তারপরে এই যে প্রদীপগুলো জ্বলছে, খুবই রিস্ক, অনেকের শাড়িতে আগুন লেগে যাচ্ছে, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো আমার কপালে এই যে চন্দনের ফোঁটা দেওয়া আছে, যেটা ব্রাহ্মণ মশাই দিয়েছে। তো এবার আমরা একটু বাইরে বেরিয়ে ঘুরে নেব চারপাশটা। তাই মন্দিরের চারদিকে হচ্ছে 3বার ঘুরতে হয়, তার জন্য আমি আর মা 3বার হচ্ছে ঘুরে নিলাম মন্দিরের চারপাশটা। আর এখানে দেখো ছিল আরও অনেক কিছু, কিন্তু বজরংবলী ঠাকুর, গণেশ ঠাকুর, তারপরে নারায়ণ ঠাকুর, অনেক কিছুই ঠাকুর ছিল এখানে। আমরা সেটাও দেখে নিলাম ও ফুল আসে দিয়েছিলাম, দিয়ে 3বার আমরা এই মন্দিরের চারপাশটা ঘুরে নেব। কিন্তু নীলষষ্ঠী বলে তেমনভাবে ভিড় হয়নি, কিন্তু ওই যে শিবরাত্রিতে কিন্তু প্রচুর এখানে ভিড় হয়। শিবরাত্রিতে ভালো করে পুজোই দেওয়া যায় না। এই প্রথমবার আমি নীলষষ্ঠীতে ভালোভাবে শিবের মাথায় জল ঢালতে পেরেছি, ওর মন ভরে শিবকে ডাকতেও পেরেছি, অন্য সময় তো পারিই না। আর তারপরে দেখো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে যেতে এই যে ষাঁড়কে ফুল ও বেলপাতা এসে দিলাম, দিয়ে প্রণাম করলাম, আর আমার মনের কামনা ষাঁড়কে বললাম, বলে আমাদের পুজো কমপ্লিট করে এবার বেরিয়ে যাব। সব কিছু ধরতে গেলে আমাদের হয়ে গিয়েছে।
তো সারকেও দেখো সবাই কিন্তু সুন্দর করে সাজিয়েছে, ফুল বেলপাতা হাসে দিয়ে ধূপ ফুপ জ্বালিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো, আমাদের পূজা বার কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা বাড়ি যাব। ও তোমরাও কে কে নীলষষ্ঠী বার করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।